মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আজকের শিশুরা বড় হচ্ছে স্ক্রিনের আলোয়, কিন্তু হারিয়ে ফেলছে সেই রোদে পোড়া বিকেল, পুকুরঘাটের জলরঙা দুপুর কিংবা একান্নবর্তী পরিবারের কোলাহল। ডিজিটাইজেশনের দাপটে জেন আলফার ছোট ছোট শিশুদের শৈশব যেন বন্দী হয়ে পড়েছে মোবাইল, ল্যাপটপ আর অনলাইন ক্লাসের চার দেয়ালে। পড়াশুনো আর ভবিষ্যতের দৌড়ে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ, খোখো ডাঙুলি, গাছতলায় গল্প কিংবা পাড়ার বন্ধুত্বের সেই অটুট বন্ধন। এই হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনার এক আবেগঘন প্রয়াস নিয়েই এবছর শ্যামা পুজোর থিম সাজিয়েছে সদরবাজার নয়াবস্তির মহাবীর সমিতি। পদার্পণ করল ৭৯তম বর্ষে। পুজোর ভাবনা, ফিরিয়ে দাও তোমার শৈশব। মণ্ডপের ভেতরে যেন এক জীবন্ত স্মৃতির জগৎ। একদিকে গোপাল ভাঁড়ের মতো চিরচেনা কার্টুন চরিত্র, অন্যদিকে আজকের শিশুদের পরিচিত মুখ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রঙিন দৃশ্যপটে লেখা ছিল এমন সব বাণী ও ছবি যা দর্শনার্থীদের থমকে দাঁড়াতে বাধ্য করেছে। নিখুঁত মণ্ডপসজ্জা, প্রতিমার রূপ আর ভাবনার গভীরতায় মহাবীর সমিতির শ্যামাপুজো হয়ে উঠেছে শুধু এক উৎসব নয়, এক সম্মিলিত স্মৃতিচারণ, এক আবেগঘন সামাজিক বার্তা যা বলে শিশুদের প্রকৃত শৈশব হারিয়ে গেলে ভবিষ্যৎ ফিকে হয়ে যায়। অবশেষে কংক্রিটের আচ্ছাদন থেকে আবার একটা খোলামেলা স্থানে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। আর পৌঁছেছি এখানে মহাবীর সমিতির এই যে ক্লাব প্রাঙ্গণে, এবং সেখানে আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপ ওনারা করেছেন, তাও ঠিক আজকে আমি এই কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম ঠিক তারই অনুকরণে, অর্থাৎ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের সেই আগের শৈশবের সেই খোলা মাঠ, সেই আমাদের পুকুর যেখানে আমরা সাঁতার কেটেছি, সেই সব আমাদের শৈশবের দিনকাল আবার ফিরিয়ে দাও। সেই নিয়েই আজকে এই থিম, আমি যতটুকু জানতে পেরেছি ততটাই। আমি একবার কথা বলে নেব। হ্যাঁ, ঠিক আছে, একজন বললে হবে। এই ক্লাবের সদস্য এবং এই ক্লাবের একনিষ্ঠ কর্মী, আমি ওনার সাথে আগে, তোমার নামটা বলো। অর্ণব ব্যানার্জি। অর্ণব, আমি যা বললাম, যে থিমের কথাটা বললাম, যে ভাবনা তোমরা করেছো শৈশব, সেই শৈশবের দিনগুলো ফিরিয়ে দাও, তো কি বলবে? একদমই তাই, ফিরিয়ে দাও তোমার শৈশব মানে এখানে একটি শিশুকে আমরা মনে করছি, একটি শিশু তার অভিভাবক অভিভাবিকাদের বলছে ফিরিয়ে দাও তোমার শৈশব, মানে শিশুটি তার মা বাবার শৈশব যেরকম ছিল সেই রকম একটি শৈশবকে ফিরে পেতে চায়। এটি শিশুটির আরতি, এবং সেটাকেই আমাদের পুরো যেই থিমের মাধ্যমে সেটাকেই বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিক
ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আর একটা আমাদের মহাবীর সমিতির পুজোর সম্পর্কে আপনারা সবাই জানেন, তাও বলি, আমাদের এই পুজো কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে হয়। আমাদের সাথে যারা রয়েছেন এখানে হিন্দু, মুসলিম এবং জাতি নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে সকলে আছেন। আপনার নামটা? মোহাম্মদ ইকবাল। আপনার? अरमान अली वारसी। দাদা? शंभू यादव। राकेश कुमार सिंह। बॉबी यादव। जयंत मौलिक। करमपाल। জাতি ধর্ম নির্বিশেষে সবাই অক্লান্ত পরিশ্রম করেন এনারা। আমরা হয়তো, আমি যেহেতু অনুষ্ঠানটা সঞ্চালনা করি, শুধু পুজোর কটা দিন সন্ধ্যাবেলা আসি, কিন্তু এর পেছনে একটা দীর্ঘদিনের প্রস্তুতি চলে। বিশেষত এবার যেই ফিরিয়ে দাও তোমার শৈশব, এর মাধ্যমে কিন্তু একটা সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা মহাবীর সমিতির সবসময়ের উদ্দেশ্য থাকে, আর সমাজকে কিছু একটা বার্তা দেওয়ার। তো সেটাই তুলে দেওয়া হচ্ছে। মা বাবারা যেন একটু রাশ আলগা করেন, পড়াশুনো বা এক্সট্রা কারিকুলারে অবশ্যই তারা যত্নশীল হবে, কিন্তু একটু খোলামেলা আবার সেই খেলার মাঠ ফিরিয়ে দিতে, আবার তাদের অবসর টাইম ফিরিয়ে দিতে, এইটা শিশু বলছে। এই প্রতীকের মাধ্যমে একটা বার্তা তুলে দেওয়া হচ্ছে। অর্ণব, বার্তা তুমি আমাদের দর্শক সাধারণকে দিলে, তা অনেক মা বাবাও এই মুহূর্তে তোমাকে দেখছে। তাদের আগামী দিনে তাদের সন্তানদের জন্যে তারা কি কি পদক্ষেপ নিলে পরে তাদের এই যে তুমি যে বার্তাটা দিচ্ছ, এটা যাতে মানে সাকার রূপে দেখতে পায়, সেটা করা যেতে পারে। এক তো দেখো, আমরা এখন কংক্রিটের আচ্ছাদনের মধ্যে রয়েছি, চারিদিকে কংক্রিট, বড় বড় বিল্ডিং, খেলার মাঠ নেই, পুকুর কোথাও খুব একটা পাওয়া যাচ্ছে না, সেই সাঁতার, সেই মাঠে গিয়ে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কিংবা নিদেন পক্ষে কাবাডি কিংবা খোখো কিংবা ডাঙ্গুলি, একদম মিনিমাম যেটা, হ্যাঁ, সেটাও আমরা খেলতে পারি না আমরা যেগুলো খেলেছিলাম। তো কিভাবে আমরা ফিরিয়ে দেবো, কিভাবে ফিরাতে পারি? খুবই প্রশ্ন হিসেবে কিন্তু এটা খুব কঠিন প্রশ্ন, কারণ আমরা একটা ব্যবস্থার মধ্যে এখন চলে এসেছি, তো এখান থেকে আবার আগের অবস্থায় ফিরে যাওয়াটা খুব কঠিন। কিন্তু মানুষ চেষ্টা করলে পারে না এরকম কোনো কাজ নেই। সেই জন্য যদি আমরা একবারে পুরো রাশ আলগা করে দেন মা বাবারা, যে পড়তে বসতেই হবে না বা কোনো কিছু করতে হবে না, তাহলে আবার শিশুরা তো বিপথে পরিচালিত হবে। সেটা না করে একটু একটু করে রাশ যদি আলগা করা যায়, দিনে আধ ঘন্টা সময় বা 20 মিনিট সময় যদি একটু খেলার মাঠে খেলতে পাঠানো যায়, বা একটু বই পড়ানো যায়, বা একটু পুরোনো দিনের গল্প শোনানো যায়, তাহলে হয়তো ওরা এই এক্সস্টেড পরিবেশটা থেকে একটু মুক্ত পাবে। একদম একদম। আমাদের উদ্যোক্তা শিবু যাদব সবসময়, আরও ক্লাবে সব আছে সদস্যরা, আমরা সবসময় একটা মিলে নতুন কিছু করতে চাই, মানুষের সামনে তুলে ধরতে চাই, এটাই আর কি। Three cheers for মহাবীর সমিতি। Three cheers for মহাবীর সমিতি। Three cheers for মহাবীর সমিতি। আশা করি আপনারা যারা দেখছেন আমাদের, আপনারা আগামী দিনের যে শৈশব, যারা আপনাদের কাছে সকলেই দাবি করছে, ফিরিয়ে দাও তোমাদের ওই শৈশব, তোমরা যেভাবে শৈশবকালটা কাটিয়েছ, সেটা আমাদেরও অধিকার। অন্তত একটু ছোট্ট করে হলেও চিন্তা করবেন, আর মনে রাখবেন বেঙ্গল টুডেকে। ক্যামেরায় অশোক সেনের সাথে অরিন্দম রায়চৌধুরী, রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে।